বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে, আসার পরে কি করবে আপনি একটু চিন্তা করুন। আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন, আপনার থাপ্পড় মেরা কালকে বলবো চাঁদা দে, চাঁদা না দিলে ওই যে আপনার ব্যবসায়ীর মতো মাইরা দিয়ে চলে যাবে। যে পাথরটা ছিল, পাথরটা নিতে গিয়া মানে ভাই আমার মতো 3 জন উঠানো লাগবে পাথরটা। এখানে আরো মানে পুরুষরাই ওটা উঠাইতে, একজন পুরুষ উঠাইতে অনেক কষ্ট হয়। পাথরটা এখানে ছিল, রক্তের দাগও এখনো মুছে নাই। আজকে আপনি একটা কথা চিন্তা করেন, যেই আওয়ামী লীগ থাকাকালীন 17 বছর যে কাজগুলো হাইডে করতো, সেই কাজগুলো এখন প্রকাশ্যে করতেছে বিএনপি। ক্ষমতায় না আসতে বিএনপি তো ডিরেক্ট বলে জামাত ক্ষমতায় আসবে না। বিভিন্ন টক শোতে দেখি জামাত ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আসবে না। এনসিপি তো শুক্র শুক্র 2 দিন, তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে, আসার পরে কি করবে আপনি একটু চিন্তা করুন। আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন, আপনার থাপ্পড় মেরা কালকে বলবো চাঁদা দে, চাঁদা না দিলে ওই যে আপনার ব্যবসায়ীর মতো মাইরা দিয়ে চলে যাবে। যে এরকম হবে, ব্যাপারটা হবে এরকম, বুঝছেন। এখন হচ্ছে আপনি একটা চিন্তা করেন, বাঙালি সব কি জানেন, যে ওরা সাপ যখন ছোবল দিবে তখন বিষ কাটাবে, সাপের বিষ দাঁত ভাঙার জন্য পাগল হয়ে যাবে। আসলে ওরা বুঝবে মানে বুঝতেছে না যে এখনই যদি সাপটা বিষ দাঁত হওয়ার আগে বিষ দাঁত ভাঙা দিই, তাহলে সাপ পরবর্তীতে আমাদের ছোবল দিতে পারবে না। আমাদের দেশে আরেকটা স্বৈরাচার হওয়ার আগে আপনার কি মনে হয় না এটাকে আগে জমাই দেওয়া উচিত? কিন্তু বাঙালি কাজটা করবে না, কখনই করবে না। ওরা হচ্ছে ঘুমন্ত পড়ি, বুঝছেন। ওরা হচ্ছে যখন দেখবে ঘুমন্ত পড়ি, এরকম কেন বললাম যে ওদের যখন মানে কে ছোবল দেবে না সাপ, তখন ওদের ঘুম ভাঙবে। আল্লাহ এখন তো ছোবল খেয়েছে, এখন তো বিষ নামাইতে হবে, এখন তো বিষটা ভাঙতে হবে।